কাবিলপুরে মোমবাতি মিছিল, সাংসদকে ধিক্কার। পিডব্লিউডি রাস্তায় প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতা। মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে ভাঙাচোরা রাস্তা ঘিরে ক্ষোভ তীব্র আকার নিচ্ছে। 13ই আগস্টের গণ আন্দোলনের পর বৈঠকে সাংসদ খলিলুর রহমান কাবিলপুরের রাস্তা পিডব্লিউডির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 29শে আগস্ট জেলা শাসকের সঙ্গে বৈঠকে সেই আশ্বাস কার্যকর হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। আজ সন্ধ্যে 7টা নাগাদ কাবিলপুর বটতলা মোড় থেকে 1 কিলোমিটার জুড়ে মোমবাতি হাতে ধিক্কার মিছিল করেন সুশীল সমাজ ও কাবিলপুরের আম জনতা। মিছিল শেষে টায়ার পোড়ানো হয়। স্লোগানে ফেটে পড়েন 8 থেকে 80 বছরের মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। নূর ভবনে বৈঠকে তিনি নম্র ভঙ্গিতে পিডব্লিউডির আশ্বাস দিলেও আজ 180 ডিগ্রি পাল্টি মেরে দুর্ব্যবহার করেছেন এবং কাবিলপুরের রাস্তাকে আবারও ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছেন। সুশীল সমাজের বক্তব্য, এই আন্দোলন এখানেই শেষ নয়। কাবিলপুরের রাস্তা পিডব্লিউডি না হওয়া পর্যন্ত মিছিল, ধিক্কার ও বিক্ষোভ চলবেই। ক্রমশ আরও উত্তপ্ত হচ্ছে কাবিলপুর। আপনারা অবগত আছেন যে আমরা 24শে আগস্ট এমপি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমি আপনাদের দুজন প্রতিনিধি নিয়ে গিয়ে ডিএম অফিসে দেখা করব। সেই অনুযায়ী আমরা আজকে ডিএম অফিসে এমপি সাহেবের সঙ্গে যাই। উনি বিতর্কিত মন্তব্য করেন, একবারে 180 ডিগ্রি পাল্টি মারেন যে পিডব্লিউডি থেকে হবে না রোডটা। তখন আমরা ওনাকে বলতে চাই, বুঝাই ভালো করে যে আমরা পিডব্লিউডি ছাড়া মানছি না। উনি বারবার বলতে চাইছিলেন যে আপনারা ভিডিও রেকর্ড করবেন না। আমার পকেটে ছিল ফোন, আমি এই ফোনটা এইভাবে পকেটে রেখেছিলাম। উনি বলছেন যে আপনি ভিডিও রেকর্ড করছেন কল। আমি বলছি স্যার আমি কোনো ভিডিও রেকর্ড করছি না। উনি পাঠান করে আমার পকেট থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আছাড় মারতে যায়। সঙ্গে সঙ্গে আমাদের কোর কমিটির যারা কাবিলপুর সুশীল সমাজের লোক ছিলেন তারা ফোনটা ধরেন। তারপরে উনি তারপর জোর জবরদস্তি ধরে ওনার পিয়ের হাতে ফোনটা দেয়। উনি চেক করেন ফোনটা আমার, যে আপনার ফোনে কিছু আছে কিনা। আমার ফোনে অতএব উনি কিছু পাননি। এমপি সাহেব নিজেই কি আপনার ফোন কেড়েছিল? হ্যাঁ, একদম নিজেই ফোনটা কেড়েছিলেন। আমার নাম আরিফ হাসান, আমি একজন কাবিলপুরের বাসিন্দা। উনি বলছেন যে ভোটের পরে প্রথম কাজ হলে এই কাবিলপুরের রাস্তা হবে। উনি কথা রাখেননি। উনি নির্লজ্জের মতো প্রতারণা করে চলেছেন। এই প্রতারণাকে আমরা কাবিলপুরবাসী হিসাবে ধিক্কার জানাই। এবং এই যে ঠান্ডা মাথায় পয়জনের মতন কাজ করছেন, বিষের মতন কাজ করছেন, মানুষকে মেরে ফেলার ধান্দায় আছেন। কাবিলপুরের রাস্তাটা এত বিহাল দশা আছে, উনার এই নরম মন এত ভয়ঙ্কর এটা আমরা জানতাম না। আজকে উনি ডিএম অফিসে আচরণ দেখিয়েছেন, মানুষের মতন আচরণ দেখাননি, আমাদের সঙ্গে অত্যন্ত অকথ্য অভব্য আচরণ করেছেন। তার তীব্র ধিক্কার জানায়। আগামী কর্মসূচি উনার সামনে বলে এসছি, এমপি সাহেবকে সাধারণ বলে এসছি, এবার কোন আন্দোলন কাবিলপুরে হবে না, সরাসরি ব্লক অবরুদ্ধ হবে। এটা উনার সামনে আমরা জানিয়ে এসছি বলে এসছে। যে রাস্তার দাবি সেটা কিন্তু একেবারে এবারে সাগরদিঘির রাস্তায় পথ অবরোধ করে হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি আন্দোলনকারীদের মুখ থেকে। কাবিলপুরের মানুষদের দীর্ঘদিনের একটা আবেগ, দীর্ঘদিনের একটা আশা, দীর্ঘদিনের একটা দাবি যে কাবিলপুরের রাস্তা পিডব্লিউডি ছাড়া অন্য কোনো রাস্তা তারা চায় না। কিন্তু কিছুটা কাজ এগোলে 24শে আগস্ট স্থির হয় কাবিলপুরের রাস্তা অন্য কোনো রাস্তা নয়, কাবিলপুরের রাস্তা হবে পিডব্লিউডি। আজ